বরাবরই শ্রুতিমধুর গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন। প্রতিটি স্টেজ শো বা অনুষ্ঠানে চেষ্টা করে যাচ্ছেন নিজের সেরা গায়কী তুলে ধরার। বলছি সঙ্গীত শিল্পী আতিয়া আনিসার কথা। তার কৈশোরের বাসনা নন্দিত শিল্পী ও সঙ্গীতায়োজক হাবিব ওয়াহিদের সঙ্গে গান গাওয়ার, যা এরই মধ্যে পূরণ হয়েছে। হাবিবের সঙ্গে গাওয়া হোক বাড়াবাড়ি ও কোন খেয়ালে শিরোনামে দুটি গান গেয়ে শ্রোতার মনোযোগও কাড়তে পেরেছেন। হাবিব ছাড়াও শিল্পী ইমরানের সঙ্গে গাওয়া দ্বৈত গান মেঘেরি খামে তার ও আরিফিন রুমির খুব আদরে, আসিফ আকবরের সহশিল্পী হিসেবে গাওয়া ভালোবাসি তোমাকেই সহ আরও বেশ কিছু গান প্রশংসা কুড়িয়েছেন শ্রোতার। প্লেব্যাক শিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন আতিয়া আনিসা। স্বল্প সময়ের ক্যারিয়ারের প্লেব্যাক শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও উঠেছে তার ঝুলিতে। 2022 সালে পায়ের ছাপ সিনেমায় গাওয়া এই শহরের পথে পথে গানের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। এবার জঙ্গলি সিনেমায় নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে প্লেব্যাকের সুযোগ হয়েছে এ শিল্পীর। তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া জনম জনম শিরোনামের গানটি সঙ্গীতায়োজন করেছেন সময়ের আরেক আলোচিত শিল্পী ও সঙ্গীতায়োজক ইমরান মাহমুদুল। নতুন এই গানটি প্রকাশ পাবে ভালোবাসা দিবসে। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত আতিয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার কথায় কিংবদন্তি তুল্য সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যার কালজয়ী গানগুলো শুনে শুনে বেড়ে ওঠা সেই প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকের সুযোগ পাওয়ায় আমি গর্বিত।